আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن عبد حتى يؤمن بالقدر خيره وشره وحتى يعلم أن ما أصابه لم يكن ليخطئه وأن ما أخطأه لم يكن ليصيبه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলতেছেন হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম। আমার আলোচনার বিষয় হলো তাকদীর নিয়ে। মানুষ এই তাকদীরের বেড়াজালে আবদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আমি তোমাদেরকে রাতের বেলায় ঘুম দেই। ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম, এবং তোমরা দিনের বেলায় কি কাজ করো, দিনের বেলা তোমরা কি কাজ করো সে সম্পর্কে আমি জানি। ইয়াতাওয়াফাকুম বিল-লাইল ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম, আমি তোমাদেরকে দিবসে ঘুম থেকে জাগরিত করি, ঘুম থেকে জাগাই, রাত্রিবেলা আমি ঘুম দেই, আবার সকালবেলা তোমাদেরকে ঘুম থেকে জাগাই। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কারণ হলো তোমাদের হায়াতের একটা শেষ সীমা আছে, তোমাদের হায়াতের একটা বাজেট করে দিয়েছি, ওই বাজেট পরিমাণ, ওই বাজেট অনুযায়ী তোমার চলতে হবে। ওই বাজেটের বাইরে তুমি যেতে পারবে না। তোমাদের হায়াতের একটা শেষ সীমানা আছে, ওই শেষ সীমানা পর্যন্ত পৌঁছার জন্য আমি রাত্রিবেলা তোমাদেরকে ঘুম দেই, দিবসে তোমাদেরকে ঘুম থেকে জাগাই। কারণ মুসলমান অনেক বান্দা ঘুমের মধ্যে মারা যায় কি যায় না? রাত 1টা বাজে মারা গেছে, ঘুমের মধ্যে মারা যায়। কারণ হলো তার হায়াতের বাজেট এই পর্যন্ত, সেই কারণে সে ঘুমের মধ্যেই মারা যাবে। সুতরাং যদি সমস্ত দুনিয়ার যত খাদ্য সামগ্রী আছে, সব খাদ্য সামগ্রী যদি আমার সামনে পরিবেশন করা হয়, আর যদি বলা হয় হুজুর এই যে যত খাদ্য সামগ্রী আছে, এই সব খাদ্য সামগ্রী আপনার জন্য আপনি খাবেন, আমি এই খাদ্য সামগ্রীর মধ্যে ততটুকুই খেতে পারবো যতটুকু আমার তাকদীরে রয়েছে, এর চেয়ে বেশি কিন্তু আমি পাবো না। বান্দার একটা দানা জমিনের মধ্যে অবশিষ্ট থাকা পর্যন্ত বান্দার মৃত্যু আসে না। এজন্য নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, যতক্ষণ না তোমরা তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করবে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যেই পর্যন্ত না সে নিশ্চিত জানবে আন্নামা আখতাহু লাম ইয়াকুন ইউসিবান,
যতক্ষণ পর্যন্ত সে জানবে যে কল্যাণ বা অকল্যাণ তার নিকট পৌঁছেছে, তা এড়াবার ছিল না, তা হটাবার ছিল না। আর যে কল্যাণ বা অকল্যাণ তার নিকট পৌঁছেনি, তা পৌঁছাবার ছিল না। কারণ কি? এগুলো তকদির আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সকল সৃষ্টি দিবেন তকদির লিপিবদ্ধ করে রেখেছেন। হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী বলেন, কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা লিখে রেখেছেন মাকাদিরুল খালাইকি, সকল সৃষ্টি জীবের তকদির ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির বিখামসিনা আলফা সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সকল সৃষ্টিজীবের তকদির লিপিবদ্ধ করে রেখেছেন। এজন্য প্রত্যেকটা মানুষ তার বাজেট অনুযায়ী সে চলে, এর বাইরে সে যেতে পারে না। প্রখ্যাত আলেমে দ্বীন মিজানুর রহমান আজহারি হুজুর বলেন, রিজিক ইজ ফিক্সড, প্লে এ রোল। এই রিজিকটা ফিক্স করা, যা তোমার পাওয়ার কথা তা তুমি পাবে, আর যা তোমার পাওয়ার কথা না শত চেষ্টা করলেও তোমার কাছে আসবে না। কত যুবক মেয়ের জন্য পাগল, মেয়ের পিছনে দৌড়ায় তাকে পাওয়ার জন্য, তাকে ঘর সংসার করার কত কল্পনা, কত কল্পনা, কত ভাবনা, কত কি। আল্লাহ কয় না যুবক, না না, তুই ওকে পাবি না, ওই জরিনাকে তুই পাবি না, ওই পাশের বাড়ির টেকাওয়ালা হিরো আলমের সাথে বাজে, তুই ওকে পাবি না, ওকে পাবি না। দুনিয়াদার মানুষদের কেউ চেনা যায় না, দুনিয়াদার মানুষ টাকার পিছনে দৌড়ায়। একটা সময় মানুষ দিনদারি দেখা বিবাহ শাদী করাইতো এবং বিবাহ শাদী দিত, কিন্তু বর্তমান সময়ে ছেলে যদি গাঁজাও খায়, যদি টাকা থাকে, ওই ছেলের কাছে বিয়ে দেয়। তোমার চেহারা যদি শাহরুখ খান, সালমান খান, আমির খান, শাকিব খানের মতো হয়, তুমি যদি রাস্তার মোড়ে মোড়ে পার্কিং লটে পার্কে চানাচুর বাদাম বিক্রি করো, সুন্দরী মেয়েরা তোমার দিকে তাকাইবেও না। আর যদি তোমার চেহারা আফ্রিকার নিগ্রোদের মতো হয়, তোমার বয়স যদি 50 পার হয়ে 60 বছর হয়ে যায়, তোমার পকেট যদি থাকে গরম, মেয়েরা তোমার পিছে, সুন্দরী মেয়েরা তোমার পিছে ঘুর ঘুর করবে। এজন্য আমি বলতে চাই, মেয়েদের পিছনে নয়, আল্লাহর পিছনে দৌড়াও, নিজেকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করেছেন তা পালন করো, এবং বিশ্ব নবীর সুন্নাতের উপর আমল করে যতটুকু জিন্দেগি অর্জন করা যায়, হালাল ভাবে যতটুকু অর্জন করা যায় ততটুকু হালাল ভাবে করো, হারাম পন্থা অবলম্বন করিও না। কেন যুবক, দুনিয়াদার মেয়েদেরকে তুমি চিনো না, তুমি যে ওই মেয়ের পিছনে চলতেছো। দুনিয়াদার মেয়েরা প্রেমের সময় খুঁজে নায়ক সাকিব খান, সালমান খান, আর বিয়া করার সময় খুঁজে টেহাওয়ালা কালা চান। অতএব যুবক সন্তান, সাবধান সাবধান, অবৈধ ভালোবাসার মধ্যে থাকে সদা ইবলিস শয়তান। তোমার দুনিয়ার ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে রেস্তোরাঁয় নিয়ে যাওয়া লাগবে, কত গল্প কুটির, শিল্প কুটির, কত জায়গায় নিয়ে যাওয়া লাগবে, মার্কেট করে দেওয়া লাগবে, কত টাকা পয়সা তোমার খরচ করা লাগবে। আল্লাহ বলেন, যুবক, আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার টাকা পয়সা খরচ করা লাগবে না, আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার বাদাম কিনা লাগবে না। ও যুবক, ঠান্ডা পানি দিয়ে উযু করে আমি আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করতে পারো, মায়ার নবী উম্মতদেরকে ঘোষণা দিয়া দিয়েছেন,
যে বান্দা সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5 প্রকারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার হলো তার রুজির পেরেশানি দূর করে দিবেন। 2 নাম্বার কবরের আযাব হটাইয়া দিবেন। 3 নাম্বার তার আমলনামা ডান হাতে দিবেন। 4 নাম্বার ফুলসিরাতের পুল বিদ্যুতের গতিতে পার করা দিবেন এবং অবশেষে বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললাম সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।